শুনেছি যে আমাদের পিটুয়া বাজারে নাকি গানের আয়োজন করবে। আমার কথাটা শুনে দুঃখ হলো। সে যাই হোক, সে যদি আমার বাবাও হয়, সে কেন গানের আয়োজন করবে? গান তো আল্লাহ হারাম করে দিয়েছেন, সে কেন নারীবাজি করবে? ওই সমস্ত মানুষদেরকে আপনি বয়কট করবেন যেন গানের কোন আয়োজন পিটুয়া বাজারে না করতে পারে। ঠিক কিনা বলুন? কি পাইছেন আপনারা সমাজটাকে? কি পাইছেন? আপনারা মাতাব্বরি করবেন, বিচারে গিয়ে ন্যায় বিচারটাকে আপনি অন্যায় ভাবে ছেড়ে দিতে কেমন কথা? কেমন কথা এটা? আপনি গানের আয়োজন করবেন পিটুয়া বাজারে? আপনি জানেন না সেখানে যে মাহফিল হয়? জানেন না এই মাঠে মাহফিল হয়? এই মাঠে রাসূলুল্লাহ শানের কাম হয়? আপনি জানেন না কোরআন হাদিসের কথা পিটুয়া বাজারের মাঠে হয়? সেখানে আবার কিসের গান হবে? আমরা গানের পক্ষে না গানের বিপক্ষে? হাত তুলে বলুন, গানের পক্ষে না বিপক্ষে? বলুন, পিটুয়া বাজারে গান চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলুন? সে যাই হোক, যদি গান হয়, গানের প্রথমে আমি বাধা হয়ে দাঁড়াবো। আমি প্রথমে বাধা হয়ে দাঁড়াবো। যদি মৃত্যুবরণ করতে হয়, পিটুয়া বাজারে মৃত্যুবরণ করব। গানের কোনো ডেট, গানের কোনো আসর পিটুয়া বাজারে দেওয়া হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। মৌলানা জাকারিয়া সাহেব জিন্দাবাদ, মৌলানা জাকারিয়া সাহেব। গোটা সমাজ নষ্ট করে দিচ্ছি। গোটা সমাজ এই অশ্লীল কিছু কিছু মানুষগুলো নষ্ট করে দিচ্ছে। কেমন কথা? মুরব্বী মানুষ আবার গানের আসর জমাবে। লজ্জা থাকার দরকার তাদের। এগুলো বয়কট করবেন। আমরা ইনশাআল্লাহ থাকবো। আমাকে আগে একটু জানাবেন, যদি কোনো গান হয় আমি সেটা প্রতিবাদ করব এবং প্রশাসনের কাছে আমি নিজেও কি করব, যোগাযোগ করব। প্রশাসন যদি অনুমতি দেয়, ওসির সাথে আমি নিজে কথা বলবো। কেন অনুমতি দিবে সেটা প্রতিবাদ আমি করব। আমাকে একটু জানাবেন, তাহলে আমার এটা কি থাকবে, স্মরণ থাকবে। হয়তো মাহফিলের সিজন তো বিভিন্ন জায়গায় মাহফিলে যেতে হয়, যে কারণে অনেক সময় স্মরণ নাও থাকতে পারে।